বিসমিল্লাহির রহমানির রহিম। গাংনী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন, সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত পরিচালক, সম্মানিত মেহমান জনাব মুবারক হোসেন, বিশেষ অতিথি হিসাবে আছেন অঞ্চলের সম্মানিত অঞ্চল টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস, জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, দিনী কাফেলার সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সাহাবী আজমাইনদের আত্মার মাগফিরাত কামনা করে মার খাবে নাকি আমরা সেই বাংলাদেশ জামাত ইসলামীর লোক যাদেরকে 17টি বছর যাবত রাজাকারের উপাধি দেওয়া হয়েছিল, আমরা সেই জামাত ইসলামের লোক 17টি বছর যাদেরকে ধর্ষক বলা হয়েছিল, খুনি বলা হয়েছিল, স্বাধীনতা বিরোধী বলা হয়েছিল, দেশ বিরোধী বলা হয়েছিল, এদেশের আপামর জনগণ যে কথাটা সরকার প্রচার করেছিল, মিডিয়াকে ব্যবহার করে, টেলিভিশনকে ব্যবহার করে, পেপার পত্রিকাকে ব্যবহার করে, সরকারি টাকা তছরুপ করে এদেশের জনগণ যদি 1% এই কথাটা বিশ্বাস করত, তাহলে এদেশে আমরা থাকতে পারতাম না। কিন্তু যারা এতদিন যাবত আমাদের এই বিরুদ্ধে এত অপপ্রচার চালালো, দিন শেষে যারা বলতো আমার বাবা এদেশে রেজিস্ট্রি সূত্রে মালিক, এছাড়া কেবলমাত্র আমার ভাই বোনদের ভিতরে ভাগ করতে পারে, বাকি যেন আমরা সকলে ঘর জামাই ছিলাম, যাদের কথা ছিল ফেরেশতার মতো, দেশের উন্নয়নের কথা বলেছে, রোড বানিয়েছে, ট্যানেল বানিয়েছে, আপনি কি আছেন, পদ্মা সেতু তৈরি করেছে, যারা উপর থেকে যাওয়ার পরিবর্তে মাটি দিয়ে চলাটাকে বেশি ভালো মনে করত, 5ই আগস্টের পরে দেশের জনগণ তাদেরকে তাড়াতে যায়নি, কিন্তু তাদের পাপ বলে দিয়েছে এখন আর দেশে থাকা সম্ভব নয়। রাতের আধারে সকলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? কি ছিল তাদের অপরাধ? ক্ষমতায় আসার পর পরই দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করেছে, ক্ষমতায় আসার পর পরই দেশপ্রেমিক বিডিআরকে তারা শেষ করে দিয়েছে, ক্ষমতায় আসার পরে এদেশ এ জাতির ভবিষ্যৎ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র, সমাজ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যোগ্য ব্যক্তিদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। তারা ইলেকশনকে হত্যা করে সিলেকশনে পরিণত করেছে, তারা নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। 13 সালে নির্বাচনে আমরা দেখলাম, 14 সালের 5ই জানুয়ারিতে সারা পৃথিবীতে যে ইতিহাস নেই, অর্ধেকেরও বেশি পার্লামেন্টারি সদস্য
154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এত যোগ্য ব্যক্তি, বোঝা গেল কিনা? দিন শেষে ইমাম সহ পালিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সমাবেশে 18 সালে এসে তাদের নিয়োগ করা পুলিশ বাহিনী, তাদের নিয়োগ করা আর্মি ছিল, তাদের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, কিন্তু সকাল পর্যন্ত ভরসা করতে পারিনি। রাতারাতি ব্যালট কেটে ভোরে একটা রেজাল্ট নিয়েছিল, ঠিক কিনা? 24 সালে এসে বিরোধী দল না যাওয়াতে নিজেরাই দামি প্রার্থী দিয়ে বিশ্বকে বুঝাতে চেয়েছিল ভোট খুব ভালো হচ্ছে, কিন্তু এদেশের আপামর জনতা মেনে নেয়নি তাদের এই দুঃশাসনকে। এদেশের আপামর জনতা মেনে নেয়নি তাদের বিদেশে টাকা পাচার করে দেশটাকে শেষ করাকে। আমরা দেখেছি 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আমাদের মাথা পিছু ঋণ রেখে গেছে 1 লক্ষ টাকা করে। এই সেই ঋণকে আমাদের এখন টানতে হচ্ছে। সম্মানিত ভাইরা, স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে দেশটাকে তারা ডিভাইডেড করে রেখেছিল। এদেশের একক কর্তৃত্ব, নেতৃত্ব কেবলমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কেউ দিতে পারবে না। কিন্তু এই লম্বা সময়ের ভিতরে তারা নির্বাচন দিতে পারেনি সুষ্ঠুভাবে একটা। কেন? এদেশের জনগণ তাদেরকে মেনে নেয়নি। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আগামী দিনে যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সোনার বাংলা গড়তে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের নেতৃত্বে আসলে কেবল একটা সোনার বাংলা গড়া সম্ভব হবে, ঠিক কিনা? আমাদের 2 জন মন্ত্রী, বর্তমান আমিরে জামাত, বর্তমান সংগঠন সোনার মানুষ তৈরি করার যে প্রজেক্ট হাতে নিয়েছে, ইসলামী আন্দোলন কেবল আগামী দিনে দেশের এ জাতির মুক্তি দিতে পারে। আমরা তার সাথে একত্রতাবোধ ঘোষণা করে এখন থেকে প্রতিটা সেকেন্ড কাজে লাগিয়ে মানুষকে এই দিকে আহ্বান করে আগামী দিনে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।